তারা যদি আর তদন্ত পাঠাই এরিমা যদি বুয়া যদি রিপোর্ট ঠান দে আর জনগণ সাধারণ জনগণ কি করছ পরিমাণ ক্ষমতার প্রয়োগ দেখাই বিচারাধীন অবস্থায় জোরপূর্বক আজকে শুক্রবার হওয়ার পরেও ওরা বাইরে বহিরাগত লোকজন আনি ঘর নির্মাণ করে যাচ্ছে। আইন ব্যবস্থা চাই, আইন সন্ত্রাসবাদী বলে রাজি নয়, সুতরাং বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিকদারপাড়া গ্রামের প্রফেসর ফরিদুল আলমের পৈতৃক ও ক্ষয়কৃত বসতবাড়ি জবরদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল আলমের পৈতৃক বসতবাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল আলম বলেন, কৈয়ারবিল মৌজায় আমার পৈতৃক সম্পত্তির রেকর্ড চূড়ান্ত আছে। বিএস ৩২ নং খতিয়ানের বিএস চিহ্নিত ২০১৯ নং দাগের ৬৫ শতক জমি রয়েছে। আমার পিতা মরণে ওয়ারিশ সূত্রে প্রায় ৯ কড়া জমি প্রাপ্ত হই। উক্ত দাগের জমি খরিত পৈতৃক সূত্রে আমরা ওয়ারিশগণের নামে সৃজিত বিএস খতিয়ান চূড়ান্ত আছে। উক্ত দাগের অপরাপর ওয়ারিশিপ থেকে আমার স্ত্রীর নামে ৫৮ কড়া জমি ক্রয় করি। উল্লেখিত জমি বিরোধী আদালতের বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা থাকার পরেও ভূমিদস্যুরা অমান্য করে রাতের আধারে একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে রবিউল হাসান, জিহাদুল ইসলাম, তাহমিনা ফেরদৌসি, ফরিদে ইয়াসমিন গঙের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জবরদখল করে স্থাপনা নির্মাণ করায় আমি বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন সন্ত্রাসীরা। ওইসব ঘটনায় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রফেসর ফরিদ ভূ দখল করে আসছে। ফরিদ ফ্যামিলি সহ গ্রামের বাইরে থাকায় ভূমিদস্যু চক্ররা জবরদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সাধারণ জনগণ সহ স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। বিজ্ঞ আদালতের রায় রুয়েদাত আমাদের অনুকূলে আছে। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুস্থ বিচার কামনা করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরিদুল আলম, মধ্যম কৈয়ারবিলের বাসিন্দা, সাবেক মহেশখালী কলেজের প্রিন্সিপাল। আমার বাড়ি ভিটা নিয়ে যে একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, পার্শ্ববর্তী একজন বিডিআর নাম রবিউল হাসান জোরপূর্বকভাবে আমার বসতবাড়ি এবং আঙ্গিনায় অর্থাৎ বিঠায় জোরপূর্বক বুয়া, মিথ্যা এবং বানোয়াট এই দলিল সৃষ্টি করে নামজারির মাধ্যমে দখলভুক্ত দাবি করে সে আজকে শুক্রবারে মিস্ত্রির মাধ্যমে বসতভিটা স্থাপন করার চেষ্টা করছে। এই ব্যাপারে আমি জনসাধারণ এবং সর্বসাধারণকে অবহিত করছি এবং সংবাদের মাধ্যমে সরকারকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস, নিউজ ডেস্ক।